আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ইউটিউবের এটা আমার প্রথম ব্লগ। এখন চলে আসছি আমার বাসার পিছনে। এখানে একটা খাল আছে, খালপাড়ে। মূলত নিরিবিলি পরিবেশে আসছি এই কারণে, কোলাহল মুক্ত একটা জায়গা। এখানে যদি আসেন, মনে করলেন আশপাশে পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়। মোটামুটি এই জন্য এসব নিরিবিলি পরিবেশে আসা। পাশে আছে বন্ধু শাকিল। সে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ছুটিতে আসছে সৌদি আরব দাম্মাম থেকে। আরেকটা বিষয়, আজকে যেহেতু প্রথম ব্লগ, এই ব্লগটা স্মরণীয় হয়ে থাকার জন্য একটা গল্প বলি আপনাদেরকে। একটা হৃদয় বিদারক গল্প। গল্পটা হচ্ছে একটা দুইটা পাখির গল্প। একটা ছেলে পাখি, একটা মেয়ে পাখি। একদিন ছেলে পাখি মেয়ে পাখি ডালের মধ্যে বসে আছে। ওইখানে ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি। মেয়ে পাখিটা বলতেছে যে, তুমি এখন হয়তো বলতেছো আমাকে ভালোবাসো, কিন্তু তুমি কোনো না কোনো এক সময় হয়তো আমাকে ছেড়ে চলে যাবা। এটা তুমি আমাকে খুশি করার জন্য বলতেছো। কিন্তু ছেলে পাখিটা একটু দুঃখ পাইলো। সে বলল যে, এ নাও, আমার দুইটা ডানা কেটে তোমার কাছে জমা রাখলাম। এখন তো আমার উড়ে চলে যাওয়ার কোনো অপশন রইলো না। এটা দেখার পর আপনার মেয়ে পাখিটা খুবই খুশি হলো। বলল যে, আহ যাক, সত্যিকারের একজন প্রেমিক পাইলাম। অবশেষে দুইজন সংসার জীবন শুরু করলো। দুইজন ভালোই সংসার করতেছিল। হঠাৎ একদিন আকাশ কালো মেঘে ছায়ে গেল। মানে বৈশাখী ঝড় আসবে আসবে এমন একটা অবস্থা। বৈশাখী ঝড়ের প্রাদুর্ভাব দেখা দিতেছে চারদিকে। বাতাসে ধুলো ঝড়। হঠাৎ করে দেখতে দেখতে ওই দিনটা চলে আসলো, বৈশাখী ঝড়। আশপাশে প্রচুর ঘূর্ণিঝড় বাতাস বইতেছে। তখন সামনে বিপদ দেখে মেয়ে পাখিটা বলল, এখন কি করা যায়? ছেলে পাখিটা বলল যে, সমস্যা নাই, তোমার তো দুইটা ডানা ঠিক আছে, তুমি উড়ে চলে যাও, আমি এখানে তোমার জন্য অপেক্ষায় থাকবো। এ কথা বলাতে মেয়ে পাখিটা খুব খুশি হলো। সে উড়াল দিয়ে আপন মনে সে সেফ জায়গায় চলে গেল। কিন্তু পুরুষ পাখিটার ডানা তো আগে থেকে কাটা ছিল। সে অসহায়ের মতো অপেক্ষায় থাকলো যে ঝড় যখন থামবে নিশ্চয়ই তার ভালোবাসার মানুষ তার কাছে ফিরত আসবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন। এক সময় আপনার ঝড়ের প্রাদুর্ভাব এতই বেশি ছিল যে ওই পাখিটা নিজেকে টিকিয়ে রাখতে পারলো না। যখন ঝড় স্বাভাবিক নিয়মে থেমে গেল, সবকিছু শান্ত পরিবেশ হয়ে গেল, আকাশে সূর্য উদিত হলো, তখন ওই মেয়ে পাখিটা তার সঙ্গীর খোঁজে আসলো যে কি অবস্থা একটু দেখি। তখন সে আবার ওই গাছের ডালে আসলো। আসি দেখতেছে যে ওইখানে তার সঙ্গী নাই। আশপাশে তাকিয়ে দেখলো কই যাইতে পারে, সে কি আদৌ আছে। দেখে যে ঠিক গাছের নিচে একটা নিথর দেহ পড়ে আছে। মানে তার সঙ্গীর মৃতদেহটা পড়ে আছে। তখন পাশে একটা চিরকুট লেখা ছিল। ওই চিরকুটের মধ্যে লেখা ছিল, তুমি যখন উড়াল দিয়ে চলে যাচ্ছ, তখন যদি একবার বলতা আমি তো চলে যাচ্ছি, তোমার কি হবে, তাহলে আমি সত্যি যত বড় ঝড় তুফান আসুক না কেন আমি মারা যাইতাম না, আমি তোমার জন্য জীবিত থাকতাম। দেখেন, এটাই হচ্ছে একটা পুরুষ মানুষের ভালোবাসা। এটা জাস্ট উদাহরণ দিলাম। তো প্রথম বলগের এই গল্পটা স্মরণীয় হয়ে থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো বলকে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।